পয়সা কিছু উপলব্ধ নিয়ে কিছু লোককে চাকরি তাহলে তো আপনাদের আপনারা ব্যস্তভাবে চাকরিকে আপনাদের আজকে এটা আমার এবং আমি আশা করি আপনাদের সঙ্গে আমি ভবিষ্যতেও প্রয়োজন হলে বলবেন আমি ধন্যবাদ। আমাদের পথনাটিকা অনুষ্ঠিত হতে চলেছে। শিক্ষক শিক্ষিকা অধিকার মন্ত্রীর পক্ষ থেকে এখন পরিচালিত হচ্ছে চক্রান্ত পাঠ্য। আমাদের যে সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা এই পথনাটিকার অংশগ্রহণ করেছেন তারা উপস্থিত হয়েছে মন্দিরে আমাদের অনুষ্ঠিত আমরা তারা আমাদের প্রতিবাদ চলছে চলবে, বেঁচে থাকার প্রতিবাদ চলছে চলবে, প্রতিবাদ চলছে চলবে, প্রতিবাদ চলছে চলবে, চলছে চলবে, দেখা যাবে তো আজ তাদের যোগ্যতার ভিত্তিতে পাওয়া চাকরি থেকে তারা বঞ্চিত হয়েছে। তারই প্রতিবাদ স্বরূপ হ্যাঁ নিজের মুখটা দেখা আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। আগে আমরা শান্ত হয়ে 1 মিনিট বসবো, মন শান্ত করবো, তারপরে আজকে পড়াশোনা শুরু করবো। ঠিক প্রত্যেকের মুখে একদম মুখে একটা আওয়াজ যেন আমার কানে না আসে। ঠিক আছে, তাহলে এবার রোল করে শুরু করি। এরকম শান্ত থাকবে কিন্তু আমার কানে যেন একটু আওয়াজ না আসে, তাহলে পানিশমেন্ট আছে। ওকে, roll number 1, 2, 3,
কথা বলে না। তাহলে কি আমরা শুরু করি পড়াশোনা? আজ থেকে আমরা একটা বেশ মজার বিষয় করবো। আমাদের প্রথমে বলো তো যে গ্রহে আমরা বাস করি, তোমরা জানো সেই প্ল্যানেটটা গ্রহের নাম কি? একজন হাত তুলবে, চিৎকার হবে না, চিৎকার করলে পানি সাইফারটা বলতেই দেবো না। অনিন্দা ভুলে গিয়েছো তো? একদম না, তাও কেউ বলবে না, আমরা সব পারো সবসময়। আইনও পারবে, বলেছিলাম না, মাঝখান থেকে না, হাত তুলবে আমি বলবো নুন, কথা বেশি হচ্ছে কাছে। আচ্ছা, তাহলে আমরা কোন গ্রহে বাস করি? পৃথিবী। আজকে আমরা যে বিষয়টা পড়বো সেটা মূলত বিজ্ঞানের একটি শাখা। এই বিষয়টিতে এই যে পৃথিবীর গ্রহ যেগুলো আমরা বাস করছি তার গঠন, তার ভূমিরূপ এবং পৃথিবীতে আমরা বসবাস করছি, আমরা মানুষ সবচেয়ে উন্নত প্রাণী বলে আমরা নিজেদের দাবি করি এবং সত্যি তার মনুষ্য বড় বিভিন্ন প্রাণীও কিন্তু এই পৃথিবীতে বসবাস করে। এই যে জন্তু, মানুষ, এদের জীবন ধারণ, এদের ক্রিয়া প্রতিক্রিয়া, এদের প্রক্রিয়া, এই সমস্ত কিছু নিয়ে এই বিষয়টি আলোচনা করে এবং আমাদের জ্ঞান দান করে। এই বিষয়টি কি বলতো? আমি একদিন বলেছিলাম ক্লাসে, মনে আছে কারো? হাত তুলবে, চিৎকার নয়। বলতে পারবে কেউ? বলো। মনে করছে না? না, একবার বলতে পারে না। আর কে আজকে একদম নয়, আজকে শান্ত বন্ধে শান্ত জিওগ্রাফি। আচ্ছা, এবার এখানে একটা মজার ব্যাপার আছে। আমাদের দেশ কিরাম? ভারতবর্ষ। এটা কোন ভাষায় ভারতবর্ষ বলি আমরা? বাংলাতে। ইংরেজিতে আমাদের দেশের নাম আমরা কি বলি? ইন্ডিয়া। এই জিওগ্রাফির ব্যাপারটা ঠিক তাই। আমরা ইংলিশে বলি জিওগ্রাফি, বাংলাতে কি বলি? ভূগোল। ভেরি গুড, এই তো জানো। এবার এই যে ইংরেজি প্রতিশব্দ, ভূগোলের ইংরেজি প্রতিশব্দ জিওগ্রাফি। এই জিওগ্রাফি একটা মাদার ওয়ার্ড আছে, মানে যেখান থেকে জিওগ্রাফি শব্দটি উৎপত্তি হয়েছে। সেই শব্দটি কি আমি বোর্ডে লিখে দিই, তোমরা লিখে নেবে, ঠিক আছে? এটা যেন কোনোদিন না ধরা হয়, এইভাবে মাথায় ঢোকা যায়। আর মানি ফর দ্য লাস্ট টাইম, ডোন্ট ডু দ্যাট। এবার কিন্তু সত্যি পানিশমেন্ট হবে। GEOGRAPHIA। What does it mean? এর মানে কি? এর মানে হচ্ছে পৃথিবী সংক্রান্ত বর্ণনা বা আলোচনা। I repeat, জিওগ্রাফি। এক মিনিট, কোনো ক্যাশ হবে না। এক মিনিট শোনো, এক মিনিট শোনো। জানো তো
জানো অমিয়দা কি করি বলো তো এই মুহূর্তে অস্বীকৃতি করেছ অমিয়দা এই মুহূর্তে দাঁড়িয়ে অমিতা আমি কি করি অমিয়দা মাথার উপরে এত রঙের কথা সংসারে এত খরচ বাবা মায়ের ওষুধের খরচ ছেলে মেয়ের খরচ আমি কোথায় যাই অমিয়দা আমি তো পুরো ঠিক ভুল হয়ে গেছি অমিয়দা আমার মাথায় কিছু কাজ করছে না কিছু একটা উপায় তুমি বলো অমিয়দা চিন্তা করিস আমি তো পাড়া প্রতিবেশী তো চাকরি পাওয়ার পরে শুনেছিলাম তুমি নাকি একটা জমি কিনেছি এই দুদিনে তুই যদি জমিটা আমার কাছে একটু কম দামে বিক্রি করি তবু তো হাতে কিছু টাকা পাবি কি বলছো অমিয়দা তুমি দীর্ঘদিন দিন করে জমি এই জমিটা আমি তৈরি করেছি এই জমিটা আমি দিন করে কিনেছি অমিয়দা আচ্ছা অমিয়দা আমি বাড়িতে যাই দেখি সকলের সঙ্গে কথাবার্তা বলি কি হয় দেখি তারপরে তোমাকে জানাবো অমিয়দা ঠিক আছে অমিয়দা ঠিক আছে তুই বাড়ি যা আমি কিন্তু তোর জমি আশায় রইলাম হ্যাঁ কেমন টাকার প্রয়োজন পড়লে আমার কাছে চলে আসবি কেমন ঠিক আছে অমিয়দা এই সমাজের এই অবহেলা এই অপমান এই লাঞ্ছনার বঞ্চনা আমাকে যে শেষ করে দিচ্ছে বুকের মধ্যে একটা আগুন উড়াউড় করে চলছে প্রতিশোধের আগুন প্রতিশোধের আগুন আর তুমি বলছো চিন্তা করবো না দেখো চিন্তায় তো আমারও রাতে খুব আসে না এই যে বাচ্চা এর দিকে তাকিয়ে আমাদের খুব
প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময়ে, প্রতিটা সেকেন্ডে যে সান্ত্বনার প্রতিশ্রুতি দিয়ে আমাদেরকে শান্ত করে রাখার চেষ্টা করছে, সেই আশায় আশায় আজ দীর্ঘটা দিন আমরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি কুকুর বিড়ালের মতো। হাতের কুকুরের মতো আমাদেরকে যেমন খুশি তেমন ঘোরাচ্ছে। বলতে পারো, বলতে পারো, বলতে পারো তোমরা এর কি আছে? আমি সেই আশায় বসে আছি। আচ্ছা বড় খুশি যেন বসে বাবু ট্রেলারটা তো শেষ হয়ে এলো গো। ওরা তো এখন দিয়ে যাবো না, কিন্তু জানি না আগামী দিনে কি হবে। আর কয়েকটা মাস পরে আমার সন্তান কি হবে, আমি আমার পরিবারকে কিভাবে দেখবো, আমি কিন্তু জানি না আমি কোথায় যাবো, কি হবে আমার। বলতে পারো, বলতে পারো কি হবে? তুমি কি বুঝতে পারছো আমরা কোথায় গিয়ে যাবো, কোথায় বলবো আমরা? বলতে পারো। দেখো এখনো পর্যন্ত আমার দৃঢ় বিশ্বাস, আমার মহামান্য সুপ্রিম কোর্টের উপরে এখনো দৃঢ় বিশ্বাস রয়েছে। এই সুপ্রিম কোর্টে আমাদের সংবিধানের সর্বশ্রেষ্ঠ বল প্রয়োগ করে নিশ্চয়ই আমরা সবাই সেখান থেকে বেঁচে ফিরে আসবো। তুমি দেখো কি বলেছো? আমরা তো সেই আশায় আশায় তবে জানো তো আজকের এই এখানে বসে আমার সেই রবি ঠাকুরের সেই 2 বিঘা জমি, সেই দুটো লাইন মনে পড়ছে। তুমি কি জানো সেই দুটো লাইন? মনে আমার নেই, আমি শুধু হাসি, গাঢ় হয়ে যাচ্ছে। তোমার দাদা বাবু আর তোমার নাকি চাকরি চলে গেছে। আমি কিন্তু টান দেইনি আসলে, কি বলতো আর ওই মাসে টাকাটা যদি দিয়ে যেতে, মানে আমি যদি কাজ করেছি আর কি। তোমার টাকাটা কি এখনই প্রয়োজন? কিন্তু বর্তমানে তোমার মেয়ের বিয়ের জন্য তুমি যা যা চাইলে সব কিছু আমি তোমাকে দিয়ে দিলাম। আর বললাম যদি আরো কিছু লাগে তোমার মেয়ের জন্য আমি দেবো। অনেক টাকা তো খরচা হয়ে গেল গো।
আমার দুদিন পরে আমার বোনের বিয়ে, জানো জানো আমার দুদিন পরে প্রেমে বোনের বিয়ে, আমার আমার মাথার উপরে অনেক লোক, আমি এখন করতে পারছি না, আমি কি করে করবো, কি করে বোনের বিয়েকে সম্পাদন করবো। এই মুহূর্তে যদি বোনের বাড়ি কেউ জেনে যায় তাহলে আমার বোনের বিয়ে তো ভেঙে যাবে। আমার বেঁচে থাকার আর মূল্য নেই। যোগ্যতার নিরিখে আমি চাকরি পেয়েছিলাম। আজকাল সরকার তার দুর্নীতিকে চাপা দিতে গিয়ে আমার মতো পশ্চিমবাংলার হাজার হাজার শিক্ষক সমাজের উপর যে নির্মম অত্যাচার করেছে তার প্রতিফলে আমি সহ্য না করতে পেরে আজকে আমি এই জনগণের আদালতে ফাঁসি নিজের কড়াই তুলে দিচ্ছি। এই জনগণকে আমি বুঝে দিতে চাই এই ফাঁসি শিক্ষক সমাজ তথা শিক্ষক জাতি তথা শিক্ষিত সমস্ত বেকার যুবকদের ভবিষ্যতে আমাদের মতো কোনোদিন ভাবে এইভাবে হয়রানির শিকার না হয়। আমি নিজেকে আপনাদের মধ্যে আমি চাই না, আমি চাই না, আমি চাই না বেঁচে থাকতে। দাবি করে আমি বেঁচে থাকতে চাই না। আমাদের পরিবার আমরা লড়াই করবো স্যার, এই অধিকারের বিরুদ্ধে আমরা সবাই মিলে লড়াই করবো, আমরা শেষ পর্যন্ত লড়াই করবো। এই লড়াই আমরা ছাড়বো না স্যার। আপনি উঠে দাঁড়ান, শক্ত হন, শক্ত হন, শক্ত হন। দেখে নিয়েছি